ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের 24 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। দেখো প্রশ্নটি কি বলেছে। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাশ করে, 70% ছাত্র হিন্দিতে পাশ করে এবং 40% ছাত্র উভয় বিষয়ে পাশ করে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? উভয় বিষয়ে ফেল করে। তাহলে এই প্রশ্ন দেখে তোমরা একটা ডায়াগ্রাম আঁকাও। ডায়াগ্রামটা ধরো, এটা এটা হচ্ছে ইংরেজিতে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা, আর একটা হচ্ছে হিন্দিতে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এটাকে ধরো মানে ইংলিশ, কত পার্সেন্ট পাশ করেছে? 60%। আর তারপরে কি রয়েছে? হিন্দি, হিন্দিতে কত পার্সেন্ট পাশ করেছে? 70%। এটা ধরে নাও এইচ। এবার দেখো দুটো পোর্শন এই যে জয়েন হয়ে রয়েছে, ঠিক আছে? এটুকু কিসের অংশ হবে? এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করে, মানে 40% উভয় বিষয়ে পাশ করে। তার মানে এই যে অংশটুকু, এটা হচ্ছে 40%, যেটা হচ্ছে উভয় বিষয়ে বিষয়ে পাশ করে। বোঝা গেছে এ পর্যন্ত? তাহলে ভালো করে লক্ষ্য করো, ইংরেজিতে পাশ করে 60%, হিন্দিতে পাশ করে 70%, আর 40% এমন অংশ যেটা যারা ইংরেজি এবং হিন্দি দুই বিষয়েই পাশ করেছে। ঠিক আছে, এখন আমরা কি বের করব? যে হয় ইংলিশে, হয় ইংরেজিতে বা হিন্দিতে বা উভয় বিষয়ে পাশ করে। কত পার্সেন্ট হবে? 60% হচ্ছে ইংরেজিতে পাশ করেছে, 70% হচ্ছে হিন্দিতে পাশ করেছে। এবার এখান থেকে আমরা যে কমন পোর্শন সেটা বাদ দিয়ে দেব। তাহলে আমরা কি পেয়ে যাব? যে হয় ইংরেজিতে পাশ করেছে বা হিন্দিতে পাশ করেছে বা উভয় বিষয়ে পাশ করেছে। এবার কেন 40% বাদ দিলাম এই কারণে যে দেখো এই পোর্শনটুকু কিন্তু ওভারল্যাপ করেছে, মানে দুবার কাউন্ট হয়েছে, মানে এরা ইংলিশেও পাশ করেছে আবার হিন্দিতেও পাশ করেছে, তাই তো? তার মানে এই 40, এই নম্বরটা দুবার যোগ হয়েছে। তাহলে সেই কারণে আমরা 40 যদি একবার বাদ দিয়ে দিই, তাহলে হয় ইংরেজিতে পাশ করেছে কতজন, বা হিন্দিতে পাশ করেছে কতজন, বা উভয় বিষয়ে পাশ করেছে কতজন, সেটা পেয়ে যাব। তাহলে 60 আর 70 যোগ করে কত হচ্ছে? 130 মাইনাস 40, তাহলে কত হলো? 90। 90% কি হলো? 90% তারা হয় ইংরেজিতে পাশ করেছে, না হয় হিন্দিতে পাশ করেছে, বা উভয় বিষয়ে পাশ করেছে। এখন প্রশ্ন দেখো কি বলেছে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে। তার মানে উভয় বিষয় ফেল করে, এটা বের করতে গেলে কি হবে? টোটাল পার্সেন্টেজ কত? 100 থেকে 90 বাদ দিয়ে দেবো, কারণ এরা তো পাস করেছে। সেটা যেভাবেই হোক, মানে শুধু ইংরেজিতেই হোক বা শুধু হিন্দিতেই হোক বা উভয় বিষয়ে হোক, তার মানে এই যে 90% এরা পাস করার ছাত্র, তাহলে 90%কে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে শুধুমাত্র উভয় বিষয়ে ফেল করা ছাত্রছাত্রী বেরিয়ে যাবে। তাহলে 100 মাইনাস 90, তাহলে কত হলো? 10%। তাহলে 10% ছাত্র, শতকরা 10% উভয় বিষয়ে ফেল করে। দেখো এই অঙ্কটা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, দরকার পড়লে খাতা কলম নিয়ে তোমরা অঙ্কটাকে বোঝার চেষ্টা করবে ডায়াগ্রাম আঁকিয়ে। ঠিক আছে, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।